আমরা গত মাসেরই আম ইয়াতে অক্টোবরের ৩ তারিখে জাতিসংঘের একটি অনুষ্ঠানে আমরা নিজুম মজুমদার সহ আমরা যাই। তো বাংলাদেশের গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন এবং দখলদারিত্বের বিরুদ্ধে আপনি যেটি মবক্রেসি বললেন বা যে মব বললেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা। যেহেতু জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের অফিস অব দ্য হাই কমিশনার যে অফিসটি সেটি সুইজারল্যান্ডের জেনেভাতে গিয়েছিলাম। তো আমাদের একটি টিম সাবেক এমপি হাবিবি মিল্লাতের নেতৃত্বে তিনি যেহেতু ভলকার তারকে পাননি যিনি এই বানোয়াট এবং একটি মিথ্যা রিপোর্ট তৈরি করেছেন যেটি জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনের যে অফিসের সে ম্যান্ডেটটি নেই, যার পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন রিসেন্টলি আন্তরিক গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটি আমরা বিশ্বের অনেকগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দেশেও প্রকাশিত হয়, আমি সেটি পেয়েছি। তো তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে কিভাবে যে একটি রিপোর্ট তৈরি করতে গেলে যে মেথোডোলজি ফলো করতে হয়, যে আপনার প্রমাণপত্র হাজির করতে হয়, যে কিভাবে আপনি ধরেন আপনি ২ পক্ষের ইয়েগুলো যে আপনার টেস্টিমনি গুলো নিতে হয়। কিন্তু দেখা গেল যে অপরাধীরা মনে হচ্ছে যে ইউনুস কিংবা ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, আমি যাকে বলি যে বাংলাদেশের মেহনতি এবং সাধারণ মানুষের গরিবের বন্ধু, তাকে অপরাধী সাজাবার জন্যই মনে হয় ইউনুস এবং দেশদ্রোহী এবং জামাত চক্রের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করবার জন্যই মনে হয় এই রিপোর্টটি প্রডিউস করেছে ভলকার টার্ক। তো ভলকার টার্ককে আমিও ব্যক্তিগতভাবে মেইল করেছি আমাদের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে, গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি, যেটির আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। তারপরে যে রিপোর্টটির কাউন্টার রিবার্টাল রিপোর্টের কথা আপনি বললেন, সেটি ব্যারিস্টার নিজুম মজুমদার সহ অনেক ৪০ জন এই টিমে কাজ করেছে। আমি ইন্টারন্যাশনাল পিআর টিমের একজন সদস্য। যেহেতু আমি ইউরোপে আছি। তো যার কারণে এই রিপোর্টটি করাটা কেন জরুরি মনে করলেন, যে প্রথমত হলো এই রিপোর্টটি তাদের কোনো জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেটে নাই যে অন্য একটি দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করবে এবং রিপোর্ট যদি তারা করেও সেই রিপোর্টটির নিয়ম নীতি ফলো না করে যারা ভিকটিম, আপনি যদি বিচার করতে যান তাহলে আপনি কি করবেন? আপনি তো ২ পক্ষের কথা শুনবেন। এখন আপনি যদি এরকম করেন যে তথাকথিত একটি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে যে আপনি একটা আইনজীবী নিয়োগ করলেন, যে একটা ভিডিও আমরা প্রকাশিত হয়েছে যে বিচারপতি তাকে জেরা করছেন, আপনি কেন আপনি সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর তাকে বেকসুর খালাস চাচ্ছেন। তিনি বলছেন আমি যদি বেকসুর খালাস না চাই তাহলে তো বলবে যে এটা একটা সাজানো নাটক। তো এই যে সাজানো নাটক, একই সাজানো নাটকটি বলকার তারকে দিয়ে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা সাজিয়েছে যে অপরাধী প্রমাণ করবার জন্য। তো সেটি যে প্রত্যেকটি পয়েন্টে তারা ১১৪ পাতার রিপোর্ট প্রকাশ করছে, তার কাউন্টারে এই আমাদের রিবার্টাল রিপোর্টটি প্রায় ৫০০ পাতার। ধরেন ৩৪০ পাতার রিপোর্ট এবং তার সাথে সংযুক্তি প্রমাণপত্র সহ ৫০০ পাতার, যেটি আমরা অনেক জায়গায় সফট কপি পাঠাচ্ছি। অনেক জায়গায় আমরা হার্ড কপি প্রিন্ট করে দিচ্ছি। যেহেতু আমি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে থাকি, ফিনল্যান্ডের এমপি আত্তে কালেবা সহ আমি চেষ্টা করছি অপরাপর যে দূতাবাসগুলো আছে, আরো ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার সহ অন্য কিংবা ইউরোপের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, যাদের সাথে আমার সুইজারল্যান্ডের জেনেভায় দেখা হয়েছে, ব্রাসেলসে দেখা হয়েছে, ফিনল্যান্ডে দেখা হয়েছে, আমি এগুলো সবাইকে, এটা তো ৫০০ পাতা প্রিন্ট করাটা একটু এক্সপেন্সিভ, হয়তোবা যাদেরকে দেওয়া তাদেরকে দিব। আর বাকিগুলো মূলত এর মাধ্যমে থরো একটি ইনভেস্টিগেশন হয়েছে। প্রতিটি পয়েন্টে তাদের যে অসারতা, তাদের যে বিভ্রান্তিকর তথ্য, আপনি অবাক হবেন। তারা ৮০০ ৮০০ জন মারা যাওয়ার কথা তারা প্রকাশ করছে। দেখা যাচ্ছে যে তার মধ্যে অধিকাংশই আবার ধরেন অনেকেই ৬০-৭০ জন জীবিত ফেরত আসছে। হয়তো কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কিংবা অন্য কোনো ভাবে অসুস্থ হয়ে মারা গেছে। পরিবার স্বীকার করছে, তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। সেই ৮০০ জনের তালিকায় ঢুকিয়ে দিচ্ছে এবং সেটি আপনি
তারা এই যে তারপরে যে জুলাই আগস্ট নিয়ে তাদের এত এত ইন্টারেস্ট কেন? অথচ তারা যদি মানবাধিকারের রক্ষার কথাই বলতেন, তাহলে ৫ই আগস্টের পর থেকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যে যে আপনি যে মপতন্ত্রের কথা বললেন, আমি ইউনূসের শাসনকে বলি ক্লেপ্টোক্রেসি। ক্লেপ্টোক্রেসি মানে চৌর্যতন্ত্র, এবং এটি মবক্রেসি। এই দুটি সমন্বয়ে, শব্দের সমন্বয়ে এই অবৈধ শাসনটি বাংলাদেশের জনগণের উপর চলছে। বাংলাদেশের জনগণ কোনোদিন মপতন্ত্র, মব এই শব্দটির সাথে পরিচিত ছিল না, মপতন্ত্রের সাথে পরিচিত না। যারা যারা মানুষের ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে, আপনার যারা এই যে মানবাধিকারের কথা বলে, যারা সবার অধিকারের কথা বলে ক্ষমতায় আসলেন কিংবা ক্ষমতা দখল করলেন ডিপ স্টেটের মাধ্যমে, তারা ক্ষমতা দখল করে যেই শোষণহীনতার কথা বললেন, বঞ্চনার কথা, বঞ্চনা মুক্তির কথা বললেন, প্রতিটি ক্ষেত্রে তারা হাজার গুণ চাপিয়ে দিয়েছেন। তারা, আপনি দলীয়করণ বলেন, দখল করেন, জবরদখল বলেন, দুর্নীতি, অনাচার, পুরো রাষ্ট্র ব্যবস্থা, সমাজের শৃঙ্খলা, প্রতিটি আ- ক্ষেত্রে